আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি আইসিটি অধ্যায় 3 নাম্বার সিস্টেম এর পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা আলোচনা করব দুইটি ঋণাত্মক সংখ্যার যোগ কিভাবে করতে হয়। আমরা গতদিনে আলোচনা করেছি দুইটা ধনাত্মক সংখ্যার যোগ 8 বিট রেজিস্টারের জন্য, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এইভাবে আমরা যোগ করেছি। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুইটি ঋণাত্মক সংখ্যা যোগ 8 বিট রেজিস্টারের জন্য আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। তো আসলে আমরা শুরু করি। একটা প্রবলেম আমরা লিখেছি 8 বিট রেজিস্টারের জন্য -22 ও -13 এর যোগফল নির্ণয়। আগে আমরা বলেছিলাম যে কোনো একটা মাইনাস সংখ্যা, এই মাইনাস সংখ্যাকে যদি আমরা ওইটার প্লাস ভ্যালুটা নিয়ে সেটা 2 এর পরিপূরক আমরা যদি করতে পারি তাহলে সেটা মাইনাস পেয়ে যাবে। তাহলে কোন একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে ওই সংখ্যার প্লাস এর প্রকৃত মানটা নিতে হবে। 8 বিট রেজিস্টারের জন্য মানটা কত, বাইনারি মানটা কত আসে সেটা আমাদেরকে নিতে হবে। নিয়ে প্রথমে একের পরিপূরক, তারপরে একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলে সেটা 2 এর পরিপূরক পেয়ে যাব। মনে রাখবে কোন একটা প্লাস ভ্যালু এর 2 এর পরিপূরকটাই হচ্ছে তার মাইনাস ভ্যালু। তাহলে আসো এখানে +22 এর বাইনারি মান আমরা ইতিপূর্বে এগুলো আলোচনা করেছি। অবশ্য আমাদের 16 লাগবে, 8 লাগবে, 4 2 1 এই কোড দিয়ে আমরা বাইনারি মানগুলো বের করব। আর 22 করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 16 আর 4 20 আর 2 22। তার মানে যেগুলো অ্যাক্টিভ থাকতেছে সেগুলো আমরা 1 দেব। 16 আর 4 20 আর 2 22, আমরা 22 পেয়ে গেছি। এবারে যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা 0 দিয়ে দেব। তার মানে হচ্ছে আমাদের 22 এর বাইনারি মান যেটা সেটা হচ্ছে 10110। আমরা লিখে ফেললাম 10110। এটা হচ্ছে আমাদের +22 এর বাইনারি মান। তাহলে এখন আমরা বের করব 8 বিট রেজিস্টারের জন্য +22। তাহলে আমরা বিগত দিনগুলোতে আলোচনা করেছি অবশ্য 8 বিট রেজিস্টারের জন্য 8টা বিট দিয়ে আমরা ফিল আপ করার জন্য আমাদের প্রকৃত মান যেটা আছে তার সাথে 0 দিয়ে আমাদেরকে 8টা বিট পূর্ণ করতে হবে। এখানে আমাদের দেখো 5টা বিট আছে, তাহলে বাম দিকে আর 3টি বিট নিলে এটা 8 বিট রেজিস্টারের জন্য হবে 0 0 0 1 0 1 1 0। এটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারের জন্য +22 এর মান। এবারে আমাদের যেহেতু মাইনাস ভ্যালু প্রয়োজন, মাইনাস মান প্রয়োজন, তাহলে আমরা এটাকে প্রথমে একের পরিপূরক বের করে নেব। তাহলে একের পরিপূরক যদি আমরা বের করি 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1 1 1। এখানে যে কাজটা করলাম আমরা এই কাজটা একটু সাইডে লিখে দেই। এর এ পরিপূরক, এখানে একের পরিপূরক নিলাম। এখন একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা 1 যোগ করলাম, তাহলে 1 আর 1 মিলে 0, ক্যারি 1, 1 আর 0 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমাদের, আমরা 2 এর পরিপূরক করলে ওই সংখ্যাটার মাইনাস মান পাবো। তার মানে এখানে -22 সমান এটা। তাহলে এখানে আমরা যেটা কাজটা করলাম সেটা হচ্ছে 2 এর পরিপূরক
এবারে একইভাবে আমরা 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 30 এর মানটা আমরা বের করব। আবার প্লাস 13 এর বাইনারি মান, প্লাস 13 এর বাইনারি মান আমাদের কত কত লাগছে? 8 লাগবে, 8 এর 12 আর 1 এর 13, 1101। এটা হচ্ছে আমাদের প্লাস 13 এর মান 1101। তাহলে এখন 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 13 চারটা জিরো নিতে হবে, 1 2 3 4 1 1 0 1। এখন এটা আমরা একের পরিপ্রকার করে নিই। তাহলে এখানে 0, এখানে 1, এখানে 0 0 1 1 1 1। এটা আমরা একের পরিপূরক। ওয়ানস কমপ্লিমেন্ট, একের পরিপূরক। এবারে আমরা মাইনাস ভ্যালু পাওয়ার জন্য 1 যোগ করে দেব, একের পরিপূরকের সাথে 1 যোগ করে দেব। তাহলে আমরা মাইনাস ভ্যালু পেয়ে যাব। 0 আর 1 যোগ করলে 1, এখানে 1 0 0 1 1 1 1। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম 2 এ পরিপূরক, এর হচ্ছে 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। এখানে আমরা একটু দেখে দিতে পারি, এটা হচ্ছে সাইন বিট, এগুলো হচ্ছে আমাদের সাইন বিট বা চিহ্ন বিট। এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তাহলে দেখো আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে -30। তাহলে -22 এবং -13 আমরা এই দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন এই দুইটা আমরা যোগ করে দেব। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের উপরে ক্লিক করে দাও, উপরে দেখাও। এখন -22 ইকুয়াল 1 1 1 0 1 0 1 0 আর -13 কথা বলো না, কথা বলো। -13 1 1 1 1 0 0 1 1। তাহলে এই দুইটা আমরা যোগ করে দেব। তাহলে -22 আর -13 যোগ করলে আমরা যে পাবো সেটা হচ্ছে -35। তাহলে দেখো আমরা যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 পাবো, 1 আর 1 যোগ করলে 0 পাবো, আর থাকে ক্যারি 1, 1 আর 0 যোগ করলে 1 1, এখানে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 আর 1 2 3 3 হলে 1, ক্যারি হচ্ছে 1। এটা আবার কি হলো? তাহলে 1 ক্যারি 1। তাহলে দেখো আমাদের এটা কিন্তু আমাদের চিহ্ন বিট, এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। আমরা এখানে লিখলাম চিহ্ন বিট। আর এই যে 1 আমরা পেলাম, এই 1টা আমাদের অতিরিক্ত বিট, এটা হলো ক্যারি বিট। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তাহলে আমাদের কিন্তু 8 বিট রেজিস্টারের জন্য কাজ করতেছি। 8 বিট রেজিস্টারের জন্য কাজ করলে এখানে দেখো 8টা বিটই নেবে, এখানে গ্রহণ করবে কম্পিউটার।
1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত এসেছে, মানে একটা এক বেশি এসেছে। এটাকে বলা হয় অতিরিক্ত বিট বা ক্যারি বিট। এই ক্যারি বিটকে আমরা অগ্রাহ্য করব, এই ক্যারি বিটটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদের যোগফল যেটা হবে সেটা হচ্ছে এইটা হবে আমাদের যোগফল। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় যোগফল ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান, এটা হচ্ছে আমাদের যোগফল বা -35। এই হচ্ছে দুইটা ঋণাত্মক সংখ্যার যোগ আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। আশা করি বুঝতে পারছো। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ করব 8 বিট রেজিস্টারের জন্য। 8 বিট রেজিস্টারের জন্য সে আমরা ধরে নাও -25 থেকে, অথবা দুইটা প্লাস সংখ্যায় যদি থাকে +25 থেকে -15 বিয়োগ করো, অথবা এটাও প্লাস দিলাম। তাহলে প্লাসের কাজটা করে নিই আমরা আগে। একটা কন্ডিশন +25 থেকে +15 বিয়োগ করো। আমরা এটা বুঝছি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য +25 থেকে +15 বিয়োগ করো। তাহলে দেখো এখানে আমরা দুইটাই প্লাস সংখ্যা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে +25 থেকে +15 বিয়োগ সমান +25 মাইনাস, বিয়োগ করতে হবে যেহেতু -+15 +25 থেকে বিয়োগ করব +15, তাহলে -+15। তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, +25 প্লাসে মাইনাসে -15, এটা লেখা যায়। তারপরে আরেকটা কাজ করা যায়, এখানে দেখো তো +25 এখানে প্লাস দিলাম -15, একই ব্যাপার। ঠিক আছে বিষয়টা? তার মানে হচ্ছে আমরা এটা বলতেই পারি যে +25 থেকে +15 এর বিয়োগফল মানে হচ্ছে +25 এর সাথে -15 এর যোগফল। ওকে, অর্থাৎ +25 থেকে +15 এর বিয়োগ এর অর্থ +25 থেকে +15 বিয়োগ এর অর্থ হচ্ছে +25 এর সাথে -15 এর যোগ। ঠিক আছে, কারণ কম্পিউটার তো বিয়োগ করবে না, কম্পিউটার যোগ করবে। বিয়োগের কাজটা যোগের মাধ্যমেই করবে। ঠিক আছে, তাহলে বিয়োগের কাজটা করবে যোগের মাধ্যমে, গুণের কাজটাও করবে যোগের মাধ্যমে, আগের কাজটাও তাই করবে, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা
এখন তাহলে ক্লাস 25 এ বাইনারি মান, এখন প্লাস 25 এর বাইনারি মান 16 নেব আমরা 8 4 2 1। দেখো তো 16 আর 24 আর 1 25, তার মানে হচ্ছে 1 1 0 0 1 1 1 0 0 1। এখন 8 বিট রেজিস্টারের জন্য আমরা এই মানটা ফিল আপ করে দেব। 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 25 ইকুয়াল, এখানে আমাদের আছে 5টা আছে আর 3টা শূন্য দিতে হবে। 1 2 3 1 1 0 0। তাহলে আমাদের কিন্তু প্লাস 25 কে আর 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরককে আনার কোনো প্রয়োজন নেই, কারণ প্লাস 25 আমাদের প্রয়োজন। আবার দেখো প্লাস 15 এর বাইনারি মান 15 এর বাইনারি মান আমাদের 8 4 12 আর 3 15, মানে সবগুলো রিপোর্টে আছে। তাহলে 1 1 1 1, তাহলে 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 15 0 0 0 1 1 1। ঠিক আছে, এই হচ্ছে প্লাস 15 পেলাম। তাহলে এই প্লাস 15 কে আমরা মাইনাস 15 বানাবো। তাহলে প্লাস 15 কে মাইনাস 15 বানানোর জন্য আমাদের 2 এর পরিপূরক পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে সাইলেন্ট প্লেস, সাইলেন্ট, এখানে 0 0 0 0 1 1 1 1, এটা দিলাম আমরা 1 এর পরিপূরক। একের পরিপূরক। এবারে আমরা 2 এর পরিপূরক নিব, তাহলে 1 প্লাস করে দিতে হবে 1 0 0 0 1 1 1 1, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তাহলে আমরা এখানে অবশ্যই মাইনাস 13 এখন আমরা পেয়েছি প্লাস 25 ইকুয়াল 0 0 0 1 1 0 0 1, আর এখানে মাইনাস 15 এটা পেয়েছি আমরা 1 1 1 0 0 0 1। তাহলে এখানে দেখো যোগ করে দিলে 0 পাবো 1 পাবো 0 1 1 আর 1 0 ক্যারি 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 1। এখানে যোগফল বিয়োগফল প্লাস 10। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা পর্যন্ত আমরা আমাদের এখানে চিহ্নটি
সমান 9 নম্বর এটা হচ্ছে ক্যারি আরে যে বিয়োগ মানে এখানে যোগের মাধ্যমে বিয়োগটা করা হয়েছে বিয়োগ করলে তাহলে এখানে 0 আছে 0 0 0 1 0 1 0 এটা বা প্লাস এটা হচ্ছে আমাদের দুইটা ধনাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা থেকে আরেকটা ধনাত্মক সংখ্যা বিয়োগ ঠিক আছে এখানে আমরা ক্যারি বিটকে উপেক্ষা করেছি ক্যারি বিট আমাদের প্রয়োজন নেই যোগফল বা বিয়োগফলের আওতায় হবে না ঠিক আছে বুঝতে পারছো আশা করি এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ধনাত্মক সংখ্যা থেকে একটা ধনাত্মক সংখ্যা কি করলাম বিয়োগ করলাম এবারে যে কাজটা করব আমরা যে একটা ঋণাত্মক সংখ্যা থেকে আরেকটা ঋণাত্মক সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় সেটা আমরা স্যার আপনি উপরে দেখে দেখছিলেন দেখাই রাখতে মুছে দিলাম এটা আর একটু বোঝা যাচ্ছে এখনের পরে স্যার কোথায় এটা এখনের পরে যোগ করলাম না হ্যাঁ প্লাস 25 এটা মান আর মাইনাস কে মাইনাস 14 বিয়োগ করব ঠিক আছে তাহলে দেখো এখানে মাইনাস 28 থেকে মাইনাস 14 বিয়োগ সমান মাইনাস 28 মাইনাস মাইনাস 14 ঠিক আছে বিষয়টা তাহলে এটা আমরা লিখতে পারবো মাইনাস 28 মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস 14 দেখো তো আমরা এটি লিখতে পারি কিনা মাইনাস 28 প্লাস 14 একই ব্যাপার অবশ্য একই অর্থাৎ মাইনাস 28 থেকে মাইনাস 14 বিয়োগ এর অর্থ মাইনাস 28 এর সাথে প্লাস 14 যোগ যেহেতু কম্পিউটার যোগ করে এই জন্য আমাদেরকে এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে এখন প্লাস 28 এর বাইনারি মান তাহলে 16 8 4 2 1 1 1 0 0 1 1 1 0 0 1 1 0 0 তাহলে 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 28 0 0 0 1 1 1 0 0 তাহলে মাইনাস 28 আমাদের প্রয়োজন মাইনাস 28 যদি আমরা পেতে চাই তাহলে
অবশ্যই 2 এর পরিপূরক নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা 1 এর পরিপূরক করে নিই। 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 0 0 1 1 1। এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। এবারে 1 যোগ করে দেব এখানে। 1 আর 1 মিলে 0, 1 আর 1 মিলে 0, 1 0 0 1 1 1। তাহলে আমরা আলটিমেটলি 2 এর পরিপূরক এটা পেয়ে গেলাম। 2 এর পরিপূরক। তাহলে দেখো এখানে 2 এর পরিপূরক মানে হচ্ছে +28, এর 2 এর পরিপূরক মানে হচ্ছে -28, -28। আবার আমাদের প্রয়োজন হচ্ছে +14, +14। তাহলে আবার +14 এর বাইনারি মান। 14 এর বাইনারি মানের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 8 এর 12 দিয়ে 14, 1 1 1 0, 1 1 1 0। এখন এটা 8 বিট রেজিস্টারের জন্য আমরা যদি নেই 8 বিট রেজিস্টারের জন্য +14 চারটে জিরো দিতে হবে। 1 1 1 0। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য আমরা পেয়ে গেলাম। এটার পরিপূরক করার প্রয়োজন আমাদের নেই, কারণ +14ই প্রয়োজন আমাদের। এখন আমরা -28 সমান 1 1 1 0 0 1 0 0, আর এখানে +14 ইকুয়াল 0 0 0 0 1 1 1 0। তাহলে এটা যোগ করলে এখানে -14 আসছে আমাদের। দেখো 0 1 1 আর 1 মিলে 0, ক্যারি 1, 1 আর 1 মিলে 0, ক্যারি 1 আর 0 1, এখানে 1 এখানে 1 এখানে 1। এখানে আমাদের 2 4 6 8, এখানে আমাদের ক্যারি বিট নেই, এটা হচ্ছে চিহ্ন বিট আমাদের, চিহ্ন বিট আমাদের নির্ণয় বিয়োগফল 1 1 1 0 0 1 0। এখন -14, এই হচ্ছে আমাদের বিয়োগের কাজ যোগের মাধ্যমে করলাম। তাহলে আমার মনে হয় যে 2 এর পরিপূরকের সাহায্যে বাইনারি যোগ বিয়োগ এই জিনিসগুলো আমরা আশা করি এখন তোমরা পারবে। বুঝতে কারো কোনো প্রবলেম? এখানে আমাদের যোগফলটা যেটা আসলো সেটা হচ্ছে 1 1 1 1 0 0 1 0 2 4 6 8। দেখো এখানে আমাদের চিহ্ন বিট কিন্তু 1, এর দ্বারা নির্দেশ করে যে সংখ্যাটা ঋণাত্মক। চিহ্ন বিট 1 হলে সেটা
ঋণাত্মক সংখ্যা আর চিহ্ন বিট যদি 0 হয় তাহলে হবে সেটা ধনাত্মক। এই হচ্ছে আমাদের প্লাস 14 ইয়া বাড়ানো না কেন একের পরিপূরকের পরিপূরক। আচ্ছা প্লাস 14 একের পরিপূরক দুইয়ের পরিপূরক প্রয়োজন এজন্যই নাই যে এটা একের দুইয়ের পরিপূরক যখন আমরা নিব তখন সেটা মাইনাস 14 হয়ে যাবে। আমাদের মাইনাস 14 প্রয়োজন নাই, তো আমাদের প্রয়োজন হচ্ছে প্লাস 14। আমাদের প্লাস 14 প্রয়োজন, মাইনাস 14 প্রয়োজন। ঠিক আছে বিষয়টা সবাই ক্লিয়ার? যদি বলে যে একটা মাইনাস সংখ্যা থেকে একটা প্লাস সংখ্যা বিয়োগ করতে হবে, একটা মাইনাস সংখ্যা থেকে একটা প্লাস সংখ্যা, সে আমি একটু বলি দেখো। এই ধরনের একটা কোশ্চেন আমরা থ্রো করলাম, -23 থেকে +17 বিয়োগ করো। এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমরা প্রথমে একটি কাজ করে নিব, যে এখানে -23 থেকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ দিব আমরা, আর এখানে +17, তার মানে হচ্ছে -23 প্লাস মাইনাসে মাইনাস হয় -17। দেখো আমাদের যেহেতু কম্পিউটার কি করে যোগ করে, আমরা যোগের ফর্মে লিখে ফেলব -23, এখানে প্লাস দেব আমরা, এখানে -17। তার মানে হচ্ছে অর্থ এটাই দাঁড়াইলো যে -23 থেকে +17 বিয়োগ, এর অর্থ হচ্ছে -23 এর সাথে -17 যোগ। ঠিক আছে? আবার যদি বলে যে +26 এর সাথে -13 যোগ করো, -26 এর সাথে -13 যোগ করো। -26 এর সাথে -13 যোগ মানে হচ্ছে এই যোগ, -13 এর যোগ। তাহলে বিষয়টা কি? -13 এর যোগ, তাহলে -26 প্রয়োজন আমাদের, আর -13 প্রয়োজন। বাস -26 আমরা বের করে নিব 2 এর পরিপূরকের সাহায্যে, আর -13 আমরা 2 এর পরিপূরকের সাহায্যে বের করে নিব। আবার যদি বলে এরকম কন্ডিশন +19 এর সাথে -9 যোগ, তাহলে +19 +-9। ঠিক আছে? এইগুলো আমরা শুধু আমাদের এই সাইন তথা চিহ্ন, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝলে আমরা এই জিনিসগুলো কনভার্ট করে আমরা সহজেই পরিপূরকের সাহায্যে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল যেটাই হোক আমরা বের করতে পারবো। ঠিক আছে বিষয়টা? আমি মনে হয় যে তোমরা এটা পারবে, অবশ্যই চেষ্টা করবে। যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, সেটা সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে? ধন্যবাদ।